হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় বাসায় বসে কিভাবে কার্ডিয়াক রোগীদের যত্ন নিতে পারেন। আমাদের অনেকেরই বাসায় কার্ডিয়াক রোগী রয়েছে, হার্টের রোগী রয়েছে। আমাদের আত্মীয় স্বজন পরিবারের কেউ যদি এরকম হার্টের রোগী থাকে, তাহলে আমরা যদি সঠিক নিয়মটা জানি, তাহলে কিন্তু আমাদের রোগীদের জন্য বেশ আমরা সেবা যত্ন করতে সাহায্য হয়। তো সেই বিষয়ে আজ আমি কথা বলবো। এজন্য আপনাকে কী করতে হবে? প্রথমত রোগীটা ওষুধটা ঠিকঠাক মতো খাচ্ছে কি না সে ব্যাপারে তদারকি করতে হবে। অনেকেই আছেন যে ওষুধ ঠিকঠাক মতো খান না, কিংবা ওষুধ ফুরিয়ে গেছে আর আনেন না, বাদ যায় 2-1টা ডোজ। তো এরকম যেন না হয়। কার্ডিয়াক রোগীদের ওষুধের ডোজ যেন কখনোই বাদ না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। রক্তচাপ ও হার্ট রেট নিয়মিত মাপতে হবে আপনাকে। রোগীটার ব্লাড প্রেশার কেমন আছে, রোগীটার হার্ট রেট কত আছে, সে ব্যাপারে আপনাকে প্রতিদিনই খোঁজখবর নিতে হবে। তো সেজন্য আপনাকে কী করতে হবে? আপনাকে বাসায় একটা রক্তচাপ মাপার জন্য একটা ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন আপনাকে কিনতে হবে। আপনি এটাতে হার্ট রেট এবং রক্তচাপ দুটোই একসাথে দেখতে পারবেন। লবণ ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। আপনি বাসায় দেখবেন যে আপনার রোগীটার জন্য যেন সবসময় লবণ এবং চর্বিযুক্ত খাবার বাদে আপনি খাবার তৈরি করবেন, এবং তাকে লবণ এবং চর্বিযুক্ত খাবার যাতে না খায় সেই ব্যাপারে উৎসাহিত করবেন। সুষম ও স্বাস্থ্যকর খাবার দিবেন। এজন্য আপনি ফলমূল বা শাকসবজি নিয়মিত রোগীকে খেতে দিবেন। এগুলো সুষম খাবার বা স্বাস্থ্যকর খাবার খেলে হার্টের রোগীদের জন্য খুবই ভালো। তারা যেন অতিরিক্ত তেল, চর্বি, ভাজা পোড়া, অতিরিক্ত হাই কোলেস্টেরলের খাবার না খায় সে ব্যাপারে খেয়াল রাখুন। হালকা ব্যায়াম, হাঁটার যদি ডাক্তারের পরামর্শ থাকে তাহলে অবশ্যই আপনি তাকে সাহায্য করুন। প্রতিদিন অন্তত হালকা ব্যায়াম 20-30 মিনিট বা 20-30 মিনিট হাঁটা। অনেক সময় রুগীরা যে একা একা পারে না, কোনো সাহায্যকারী লাগে, সেক্ষেত্রে আপনি তাকে সাহায্য করুন। তবে হ্যাঁ, ব্যায়াম করার ক্ষেত্রে যদি দেখেন যে অতিরিক্ত ক্লান্তি লাগতেছে, খুব কষ্ট হচ্ছে কিংবা শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে আপনি এটাকে এড়িয়ে চলুন। এটা করবেন না। পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এই জন্য রোগীকে কী করতে হবে? নিরিবিলি কোনো ঘরে, যাতে যার ঘুমের সমস্যা না হয় কিংবা কেউ তাকে বিরক্ত না করে, সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। চিন্তা ও মানসিক চাপ কমাতে হবে রোগীর। এজন্য আপনাকে পরিবারের সবার সাথে যেন রোগীটার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়, সবসময় যেন হাসি খুশির মধ্যে দিয়ে যায়, গান শুনে বা বই পড়ে খুব ভালো পরিবেশে তাকে রাখতে হবে। চিন্তা, মানসিক চাপ যেন মোটেই না করে সে ব্যাপারে আপনি খেয়াল রাখুন। ধূমপান ও মদ্যপান থেকে বিরত রাখুন। যদি আপনার রোগীটা ধূমপান করার অভ্যাস থাকে কিংবা মদ্যপান করার অভ্যাস পূর্বে থেকে আছে, এরকম হয়, তাহলে আপনাকে ধূমপান এবং মদ্যপান যেন না করে নতুন করে, সে ব্যাপারে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে নিয়মিত ডাক্তার দেখাতে হবে। আর কী করতে হবে? আপনাকে কিছু জরুরি বিষয় খেয়াল রাখতে হবে। সেগুলো হচ্ছে, যদি দেখেন যে কখনও রোগীর অতিরিক্ত ঘাম হচ্ছে, বুকে খুব ব্যথা হচ্ছে, মাথা ঘুরতেছে, তো সেক্ষেত্রে আপনি কী করবেন? রোগীটাকে দ্রুতই হাসপাতালে নিয়ে আসবেন। হাসপাতালে ভর্তি হওয়ার জন্য যদি ডাক্তার অ্যাডভাইস করে, সেক্ষেত্রে আপনি রোগীটাকে ভর্তি রেখে চিকিৎসা করাতে হবে। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিও থেকে আপনাদের কোনো উপকার হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আত্মীয় স্বজনের মাঝে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।